আসসালামু আলাইকুম। দিনাজপুরটিভি.com এ সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব শীর্ষ শিরোনামসমূহ, এরপর থাকবে বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জেরে উত্তেজনা, রাকসু সাধারণ সম্পাদকের উপর হামলা। রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী। বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, প্রতি আউন্স ছাড়ালো $4,089। দিনাজপুরে চাল কুমড়ার বাম্পার ফলন, তবে বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ কৃষক। নানা আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেস ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণকে কেন্দ্র করে উত্তেজনা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্বারের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমানের সঙ্গে এক ব্যক্তির অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে। এই ঘটনাকে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে অভিযুক্ত ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হলে ক্যাম্পাসের অভ্যন্তরীণ পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার কিছু সময় পরেই রাকসু সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারের উপর অতর্কিত হামলা চালায় একদল হামলাকারী। এই হামলায় রাকসু তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিবও আহত হয়েছেন। উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ক্যাম্পাস প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রক্টর জানিয়েছেন, যে কোনো ধরনের অরাজকতা কঠোরভাবে মোকাবিলা করা হবে। ক্রীড়াকে পেশা ও জীবনধারণের টেকসই মাধ্যম হিসেবে রূপান্তরের লক্ষ্যে আয়োজিত নতুন করে স্পোর্টস প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত বিজয়ী শিশু কিশোরদের হাতে শ্রেষ্ঠত্বের স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত হয়েই তিনি সুসজ্জিত মাঠ প্রদক্ষিণ করে গ্যালারিতে সমবেত দর্শকদের অভিবাদনের জবাব দেন। প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফাইনাল ফুটবল ম্যাচ এবং বালক বালিকা বিভাগের 100 মিটার স্প্রিন্ট দৌড় প্রতিযোগিতা সরাসরি গ্যালারিতে বসে উপভোগ করেন। তৃণমূল পর্যায় থেকে প্রায় 1,70,000 শিশু কিশোর 8টি ভিন্ন ক্রীড়া ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খেলোয়াড়দের যথাযথ সুযোগ সুবিধা দিলে দেশের ক্রীড়া খাত নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন উদ্যোক্তারা। যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সংঘাতের উত্তাপ কিছুটা কমে আসার পাশাপাশি বৈশ্বিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য হ্রাসের ইতিবাচক প্রভাবে আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো ও দীর্ঘমেয়াদে উচ্চ মূল্যস্ফীতি কমে আসার জোরালো আভাস পাওয়ায় বিনিয়োগকারীদের আস্থা পুনরুজ্জীবিত হয়েছে। বিশ্বখ্যাত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে $4,089.03 মার্কিন ডলারে পৌঁছেছে। পাশাপাশি আগামী আগস্ট মাসে সরবরাহের নির্দিষ্ট চুক্তিভিত্তিক মার্কিন গোল্ড ফিউচার্সের দরও বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স $4,090.80 দাঁড়িয়েছে। বিশ্ববাজারে কাঁচা তেলের দাম কমে গেলে এবং সুদের হার কমানোর অনুকূল পরিবেশ তৈরি হলে মূল্যবান স্বর্ণের চাহিদা বৃদ্ধি পায়। এদিকে দেশের বাজারে ভ্যাট যুক্ত করে প্রতি ভরি 22 ক্যারেটে স্বর্ণ বিক্রি হচ্ছে $2,23,074 টাকায়। দিনাজপুর সদর উপজেলার 9 নম্বর আশকরপুর ইউনিয়নের উলিপুর ও মোহাম্মদপুর এলাকায় এবার চাল কুমড়োর বাম্পার ফলন হয়েছে। তবে আশানুরূপ উৎপাদন হলেও বাজারে কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় চরম হতাশায় দিন কাটাচ্ছেন স্থানীয় সবজি চাষিরা। পাইকারি বাজারে বর্তমানে প্রতিটি চাল কুমড়ো বিক্রি হচ্ছে মাত্র 10 টাকায়। কৃষকদের দাবি, বর্তমান পাইকারি দর দিয়ে ক্ষেতের সার, সেচ ও শ্রমিকের ন্যূনতম উৎপাদন খরচ ওঠানোই কঠিন হয়ে পড়েছে। স্থানীয় বাজারগুলোতে অন্তত 15 থেকে 20 টাকা দরে বিক্রি করতে পারলে উৎপাদন ব্যয় মিটিয়ে সামান্য মুনাফা পাওয়া সম্ভব হতো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে দিনাজপুর জেলায় 458 হেক্টর জমিতে চাল কুমড়ার চাষ হয়েছে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। দিনাজপুরে বীরগঞ্জ উপজেলায় নানা সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে বীরগঞ্জ মডেল প্রেস ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে মূল আলোচনা সভা ও বর্ষপূর্তি উদযাপনের বিশেষ আয়োজন করা হয়।
মডেল প্রেস ক্লাবের আহ্বায়ক মাহাবুর রহমান আঙ্গুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা গ্রামীণ পর্যায়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাগত দায়িত্ব পালনে স্থানীয় সাংবাদিকদের পারস্পরিক ঐক্য ও সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান এবং কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। এই ছিল এখনকার মতো দিনাজপুরটিভি.com এর সকালের সংবাদ। দেশ বিদেশের ও উত্তরবঙ্গের সর্বশেষ সব খবরের তাৎক্ষণিক আপডেট ও ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।